অষ্টম শ্রেণীর ভূগোলের ষষ্ঠ অধ্যায়ের জলবায়ু অঞ্চলের যে চ্যাপ্টারটা আছে তার পাঠ্য বই থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন কী আছে, সমুদ্র সমতল থেকে যত উপরে ওঠা যায় ড্যাশ তত কমে যায়। উত্তর, বায়ুর উষ্ণতা তত কমে যায়। 2, পৃথিবীর অধিকাংশ ড্যাশ অঞ্চলে উষ্ণতার সাথে সাথে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল বদলায়। উত্তর, পার্বত্য অঞ্চলে। 3, কুলু ভারতের কোথায় অবস্থিত? উত্তর, হিমাচল প্রদেশে। 4, রোটাং পার্স-এ কী দেখা যায়? উত্তর, ছোট ছোট ঘাস আর বরফ। 5, ভূমির উচ্চতার সঙ্গে সঙ্গে কিসের পরিবর্তন হয়? উত্তর, জলবায়ুর পরিবর্তন হয় এবং সেই সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্ভিদেরও পরিবর্তন হয়। 6, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ড্যাশ এক এক রকম। উত্তর, উষ্ণতা আর বৃষ্টিপাত এক এক রকমের হয়। 7, নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে সারা বছর ধরেই ড্যাশ হয়। উত্তর, প্রচণ্ড গরম আর প্রচণ্ড বৃষ্টিপাত হয়। 8 কোশ্চেন, জলবায়ু অঞ্চল কাকে বলে? উত্তর, ভূপৃষ্ঠের যেসব স্থানে উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, বায়ুর চাপ, বায়ুর গতিবেগ, মেঘাচ্ছন্নতা, বাষ্পীভবন প্রভৃতি আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলি প্রায় একই প্রকৃতির সেই সব স্থানকে একত্রে জলবায়ু অঞ্চল বলে। 9 কোশ্চেন, নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলের, ক্রান্তীয় অঞ্চলের ও মেরুবৃত্ত অঞ্চলের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের মধ্যে পার্থক্য উল্লেখ করো। উত্তর, নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে সারা বছর ধরেই প্রচণ্ড গরম আর প্রচুর বৃষ্টি হয়। এই উষ্ণ আর্দ্র জলবায়ু উদ্ভিদের দ্রুত বৃদ্ধির জন্য অত্যন্ত অনুকূল। ফলে বিশাল অঞ্চল জুড়ে ঘন গভীর চিরসবুজ অরণ্য সৃষ্টি হয়েছে, যা নিরক্ষীয় বৃষ্টি অরণ্য নামে পরিচিত। তো তোমাদের এটা কিন্তু শর্ট কোশ্চেনে আসতে পারে, নিরক্ষীয় বৃষ্টি অরণ্য কাকে বলে। তো তোমরা এটা শর্ট কোশ্চেনে এই নিরক্ষরেখার কাছাকাছি থেকে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য নামে পরিচিত এই পর্যন্ত লিখলেই তোমাদের উত্তরটি হয়ে যাবে। তো সেখানেই প্যারা চেঞ্জ করে লিখতে হবে। আবার ক্রান্তীয় অঞ্চলে কোথাও বৃষ্টির অভাবে ছোট ছোট ঘাস এবং তৃণভূমি, আবার কোথাও রুক্ষ মরুভূমি। উপক্রান্তীয় অঞ্চলে উষ্ণ ও শীতল সরলবর্গীয় গাছের অরণ্য। আবার মেরুবৃত্ত অঞ্চলে তুন্দ্রা জলবায়ুতে শুধু ছোট ঘাস আর গুল্ম জন্মায়, কারণ প্রায় সারা বছরই এখানে উষ্ণতার হিমাঙ্ক নিচে থাকে। 10, সাভানা তৃণভূমি কাকে বলে? উত্তর, ক্রান্তীয় অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টির অভাবে ছোট ছোট ঘাসের তৃণভূমির সৃষ্টি হয়, যা সাভানা তৃণভূমি নামে পরিচিত। 11, পৃথিবীর প্রধান প্রধান জলবায়ু অঞ্চলগুলির নাম লেখো। উত্তর, পৃথিবীর প্রধান জলবায়ু অঞ্চলগুলিকে প্রধানত 5টি ভাগে ভাগ করা যায়। 1, ক্রান্তীয় জলবায়ু অঞ্চল। কী আছে? আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চল, আর্দ্র ও শুষ্ক ক্রান্তীয় জলবায়ু অঞ্চল। 2, শুষ্ক জলবায়ু অঞ্চল। উপমরু জলবায়ু অঞ্চল, মরু জলবায়ু অঞ্চল। 3, নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল। এর ভাগগুলি হলো ভূমধ্যীয় সাগরীয় জলবায়ু অঞ্চল, আর্দ্র উপক্রান্তীয় জলবায়ু অঞ্চল। গ, পশ্চিম ইউরোপীয় জলবায়ু অঞ্চল। 4, মহাদেশীয় জলবায়ু অঞ্চল। ভাগে কী আছে? আর্দ্র মহাদেশীয় জলবায়ু অঞ্চল। খ, মেরুবৃত্তীয় জলবায়ু অঞ্চল। 5, মেরুদেশীয় জলবায়ু অঞ্চল। ক, তুন্দ্রা জলবায়ু অঞ্চল। খ, তুহিন জলবায়ু অঞ্চল। 12 কোশ্চেন, জলবায়ুর পরিবর্তনশীল অঞ্চল কাকে বলে? উত্তর, পাশাপাশি অবস্থিত দুটি জলবায়ুর মাঝে সীমান্তবর্তী অঞ্চলে একটি জলবায়ুর বৈশিষ্ট্য ধীরে ধীরে অপর জলবায়ুর সঙ্গে মিশে যায়। উভয় জলবায়ুর বৈশিষ্ট্য সম্পন্ন এই অঞ্চলকে পরিবর্তনশীল অঞ্চল বলা হয়। 13 কোশ্চেন, নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল কাকে বলে? উত্তর, নিরক্ষীয় উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলের সারা বছর অত্যাধিক উষ্ণতা আর প্রচুর বৃষ্টিপাতের কারণে গভীর অরণ্য সৃষ্টি হয়েছে। এই কারণেই এই অঞ্চলকে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল বলা হয়। 14 কোশ্চেন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, অবস্থান, অক্ষাংশগত অবস্থান। নিরক্ষরেখার দুই পাশে সাধারণত 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত অঞ্চলে এই জলবায়ু দেখা যায়। ভৌগোলিক অবস্থান: 1, আফ্রিকার কঙ্গো বা জাইরে নদীর অববাহিকা। 2, দক্ষিণ আমেরিকার আমাজন নদী অববাহিকা। 3, দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন্স। 4, ভারতের দক্ষিণ পশ্চিম অংশ, শ্রীলঙ্কার দক্ষিণ অংশ, কলম্বিয়ার পশ্চিম উপকূল, মাদাগাস্কারের পূর্বাংশ। 5, মধ্য আমেরিকার পানামা, কোস্টারিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কিছু অঞ্চল এই জলবায়ুতে অন্তর্গত। জলবায়ুর বৈশিষ্ট্য: উষ্ণতা: 1 উষ্ণতা, এই অঞ্চলে সারা বছর সূর্য রশ্মি লম্বভাবে পড়ে, ফলে উষ্ণতার সবসময়ই বেশি। বার্ষিক উষ্ণতা থেকে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। 2, বার্ষিক উষ্ণতার প্রসর: বার্ষিক উষ্ণতার প্রসর হয় মাত্র 2 ডিগ্রি সেলসিয়াস থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। 3, বৃষ্টিপাত:
সারা বছর বেশি উষ্ণতার কারণে এই অঞ্চলে গভীর নিম্নচাপ অবস্থান করে। এই অঞ্চলের স্থলভাগের থেকে জলভাগের পরিমাণ বেশি হওয়ায় প্রচুর জলীয় বাষ্প বাতাসে মিশে এই উষ্ণ আর্দ্র বাতাসে উঠে শীতল ও ঘনীভূত হয়ে পরিচলন প্রক্রিয়ার প্রচুর বৃষ্টিপাত ঘটায়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেমি। 15 কোশ্চেন, কোন জলবায়ু অঞ্চলের রাত্রিকে ক্রান্তীয় শীতল বলে এবং কেন? উত্তর, ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের রাতের উষ্ণতা বেশ কমে যায়, মানে 25 ডিগ্রি সেলসিয়াসে চলে যায়। তাই এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের রাত্রিকে ক্রান্তীয় শীতকাল বলে। 16 কোশ্চেন, কোন জলবায়ু অঞ্চলে সারা বছর ধরে দিন ও রাতের পরিমাণ প্রায় সমান, মানে 12 ঘন্টা থাকে? উত্তর, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 17, কোন জলবায়ু অঞ্চলের বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম? উত্তর, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 18 কোশ্চেন, 4 ক্লক রেইন কাকে বলে? উত্তর, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রায়শই বিকেলের দিকে 3টে থেকে 4টের সময় ঘন কিউমুলোনিম্বাস মেঘে আকাশ থেকে ঢেকে যায়। বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হয়, তাই একে 4 ক্লক রেইন বলে। আজকের ক্লাসের ভিডিওটি এই পর্যন্তই। আর তোমাদের যে ভূগোলের ষষ্ঠ অধ্যায়টি আছে তার সেকেন্ড পার্ট তোমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে। ততক্ষণে তোমরা এই ভিডিওটি দেখতে থাকো। যদি পরবর্তী ক্লাসগুলোর ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ।